রহস্যভাগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে এই সর 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 সর, অনেক হয়েছে। অনেকক্ষণ যখন থ্রিলার সাসপেন্স শুনে নিয়েছি, আর ভাল লাগছে না। এইবার এবার বছরের শুরুতে কিছু একটা মজার গল্প হোক। আর মজা মানেই সুকুমার রায়। আজ আপনারা শুনতে চলেছেন সুকুমার রায়ের লেখা আশ্চর্য ছবি। জন্ম ৩০ অক্টোবর ১৮৮৭ সালে কলকাতায়। বাংলায় ননসেন্স সাহিত্যের প্রবর্তক ছিলেন সুকুমার রায়। লিখেছেন অজস্র ছোট গল্প, কবিতা এবং নাটক। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, চলচ্চিত্র চঞ্চরী, ঝালাপালা ইত্যাদি। গল্পের প্রধান চরিত্রে কিকিৎসুক, লিলিৎসি এবং বুড়ো পুরোহিত মশাই। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি শুভম। তাই আর বেশি দেরি না করে আজকের মজার পর্ব শুরু করা যাক। জাপান দেশে সেকালের এক চাষা ছিল, তার নাম কিকিৎসুম। ভারী গরিব চাষা, আর যেমন গরিব তেমনই মূর্খ। দুনিয়ার কোনো খবরই সে জানতো না। জানতো কেবল চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা, আর গ্রামের যে বুড়ো পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা। চাষার যে স্ত্রী, তার নাম লিলিৎসি। লিলিৎসি চমৎকার ঘরকন্যা। বাড়ির ভিতর সবকিছুই তকতকে ঝরঝরে করে একদম গুছিয়ে রাখে, আর রান্না এমনই সুন্দর করে যে চাষার মুখে তার প্রশংসার ধরে না। কিকিৎসুম কেবলই বলে, এত আমার বয়স হলো, এত আমি দেখলাম শুনলাম, কিন্তু রূপে গুণে তোমার মতো আর একটিও কোথাও দেখতে পাইনি। লিলিৎসি সে কথা যতই শোনে ততই খুশি হয়। একদিন হয়েছে কি, কোথাকার এক শহুরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে। তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি, আর মেয়েটির ছিল একটি ছোট্ট আয়না। রাস্তায় চলতে চলতে সেই আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে কেউ তা দেখতে পায়নি। কিকিৎসুম যখন চাষ করে বাড়ি ফিরছে, তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে। সে তুলে দেখলো একটা অদ্ভুত চ্যাপ্টা চৌকানো জিনিস। সে কিনা কখনো আয়না দেখেনি, তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এই এটা এটা আবার কি রে? এ বাবা, দারুণ চকচক করছে তো। দু একবার নেড়ে চেড়ে দেখতে গিয়ে হঠাৎ সেই আরশির ভিতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়ল। সে দেখলো কে একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে একেবারে তাকিয়ে আছে। দেখে সে এমন চমকে উঠল যে আর একটু হলেই আয়নাটা তার হাত থেকে খসে পড়ছিল। তারপর অনেক ভেবে চিনতে সে ঠিক করলো, এটা এটা তো হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আমার বাবার ছবি। হ্যাঁ, দেবতারা আমার ওপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন। তার বাবা মারা গিয়েছেন সে অনেক দিনকার কথা, কিন্তু তবুও তার মনে হলো, হ্যাঁ, এই রকমই তো তার চেহারা ছিল। তারপর কি আশ্চর্য, সে চেয়ে দেখলো তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি, ছবির গলায়ও ঠিক তেমনই একটা। এ মাদুলি তো তার বাবারই ছিল, তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন, তবে তো এটা তার বাবারই ছবি। তখন কিকিৎসুম করলো কি, আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো। বাড়ি এসে সে ভাবলো, ছবিটাকে রাখে কোথায়? তার স্ত্রীর কাছে যদি রেখে দেয়, তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে এমন গল্প করবে, পুরো গ্রাম শুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে। গ্রামের মূর্খগুলো তো সেসব ছবির মর্যাদা তারা বুঝবে না, তারা আসবে শুধু তামাশা দেখবার জন্য, আর তা সে কোনো মতেই হতে দেবে না। তার বাবার ছবি নিয়ে ছেলে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে, তা সে কিছুতেই মানতে পারবে না। সে ঠিক করলো এ ছবি কাউকে দেখানো যাবে না, এবং লিলিৎসিকেও তার কথা বলা যাবে না। চিকিৎসুম বাড়িতে এসে একটা বহুকাল পুরানো একটি ফুলদানির মধ্যে আরশিটাকে লুকিয়ে রাখলো, কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না। খানিকক্ষণ পরে পরেই সে একবার করে দেখে যায় ছবিটা আছে কিনা। একদিন সে মাঠে কাজ করছে, এমন সময় হঠাৎ তার মনে হলো, ছবিটা আছে তো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কিন্তু লিলিৎসি দেখে নিলে? না 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 না, লিলিৎসি দেখবে না। দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। গ্রামের সব বুড়ো বুড়ি ওই নোংরা হাতে আমার বাবার একমাত্র ছবিটি নিয়ে টানাটানি করবে। এই না 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 বাবা, আমি আসছি। অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো। ছবিটা দেখে সে নিশ্চিন্ত হয়ে বাইরে যাবে, এমন সময় লিলিৎসি ঘরে প্রবেশ করেছে। লিলিৎসি বলল, এ কি তুমি এই দুপুরবেলা ফিরে এলে যে? ওগো, তোমার শরীর ঠিক আছে তো? অসুখ টসুখ করেনি তো? কিকিৎসুম থতমত খেয়ে বলল, না না মানে, না 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 না, হঠাৎ, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ তোমায় দেখতে ইচ্ছে করলো বলে তাই বাড়ি এলাম। শুনে লিলিৎসি ভারী খুশি হয়ে গেল। তারপর আর একদিন এইরকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কিকিৎসুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল। সেদিনও সে বলল, তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে পড়ছিল, তাই একবার ছুটে দেখতে এলাম। সেদিন কিন্তু লিলিৎসির মনে একটু কেমন খটকা লাগলো। সে ভাবল, কই, এতদিন কাজ করতে করতে একবারও তো আমায় দেখতে আসেনি, আজকাল এরকম হচ্ছে কেন? তারপর আর একদিন কিকিৎসুম এসেছে সেই ছবিটি দেখতে। সেদিন লিলিৎসি টের পেয়েও দেখা দিল না। চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো কিকিৎসুম সেই ফুলদানির ভেতর থেকে কি একটা জিনিস বার করে বারবার দেখছে। তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিয়ে চলে গেল। কিকিৎসুম চলে যেতেই লিলিৎসি দৌড়ে এসে ফুলদানির ভেতর থেকে কাগজে মোড়া আরশিটাকে টেনে বার করলো। তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি। সেই সুন্দর মুখখানা দেখে তখন যে তার রাগটা হলো, সে রাগে একেবারে গজগজ করে বলতে লাগলো, এই জন্যে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যেই রোজ বাড়িতে আসা হয় কি না? আবার আমায় বলেন তোমার মুখখানা দেখতে এলাম, তোমার মতো সুন্দর মুখ আর হয় না। মা গো, কি বিশ্রী মেয়েটা, হুৎকা মুখ, তেবড়া নখ, তেবড়া চোখ, আবার আমার মতো চুল বাঁধা হয়েছে, দেখো না কিরকম হিংসুটে একটা চেহারা। লিলিৎসির চোখ ফেটে জল আসলো। সে মাটিতে উপুর হয়ে কাঁদতে লাগলো। তারপর চোখ মুছে আর একবার আরশির দিকে তাকিয়ে বলল, এই ছবি আবার আদর করে তুলে রাখা হয়েছে, আবার রোজ রোজ আহ্লাদ করে দেখতেও আসা হয়। ইস, মেয়েটা কি ছিচকাতুরে রে বাবা, এমন চেহারাও লোকে পছন্দ করে। সন্ধ্যার সময় কিকিৎসুম বাড়ি এসে দেখলো লিলিৎসি মুখ ভার করে মেঝের ওপর বসে রয়েছে। সে ব্যস্ত হয়ে বলল, তুমি ওরকম মেঝের ওপর বসে রয়েছো কেন? আচ্ছা, আচ্ছা, তোমার কি শরীরটা খারাপ বুঝি? কি হয়েছে? লিলিৎসি বলল, থাক থাক, অত আদর করতে হবে না, নাও তোমার ছবি নাও সাধের, ওকে নিয়েই মাথায় করে তুলে রাখো, আদর করো, তুলে রাখো। তখন কিকিৎসুম গম্ভীর হয়ে বলল, তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছো, জানো ওটা কার ছবি? ওটা আমার বাবার ছবি। লিলিৎসি আরো রেগে বলল, হ্যাঁ, তোমার বাবার ছবি। আমাকে তো কুচি খুকি পেয়েছো কি না, একটা বলে দিলেই হলো। তোমার বাবার কি আর অমনি আহ্লাদি চেহারা ছিল? তিনি কি আমাদের মতো খোঁপা বাঁধতেন নাকি? কথাটা শেষ না হতেই কিকিৎসুম বলল, তুমি 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 না দেখে রাগ করছো কেন? একবার একবার ভালো ভালো করে দেখো না, ওটা তো আমার বাবার ছবি নাকি। এই বলে কিকিৎসুম আবার আরশির মধ্যে সেই মুখটা দেখল। তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল। কিকিৎসুম বলে ওটা তার বাবার ছবি, লিলিৎসি বলে ওটা একটা হিংসুটি মেয়ের ছবি। এই রকম তর্ক চলছে এমন সময় গ্রামের যে বুড়ো পুরোহিত, সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি। পুরুত ঠাকুরকে দেখে দুজনেই নমস্কার করে তার কাছে নালিশ লাগিয়ে দিল। কিকিৎসুম বলল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, দেখুন না আমার বাবার ছবি সেদিন আমি রাস্তায় থেকে কুড়িয়ে পেলাম, আর ও কিনা বলে যে ওটা একটা মেয়ের ছবি। লিলিৎসি বলল, দেখেছেন দেখেছেন কি অন্যায়, এনেছে একটা গোমরা মুখ মেয়ের ছবি, আর আমায় বলেন কি না এটা নাকি তার বাবা। তখন বুড়ো ঠাকুর মশাই বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা শান্ত হও, আগে আমি তো ছবিখানা দেখি।
এই আরশি নিয়ে মিনিট 5 খুব গম্ভীর হয়ে তাকিয়ে রইলেন। তারপর আয়নাটাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, তোমরা তো দেখছি ভুল বুঝেছ। ইনি একজন যে সে মানুষ নন। ইনি হচ্ছেন এক অতি প্রাচীনকালের মহাপুরুষ। আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এনার মুখ দিয়ে যেন এক গম্ভীর তেজ ঠিকরে বেরিয়ে আসছে। কি সুন্দর সুবুদ্ধি এবং পাণ্ডিত্যে ভরা এনার মুখ। মনে হচ্ছে যেন তার মুখ দিয়ে এক সুন্দর প্রশান্ত অমায়িক ভাব ফুটে বেরিয়ে আসছে। না না, এইভাবে তো ছবিটাকে ফেলে রাখলে চলবে না। একটা বড় সড়ো মন্দির বানিয়ে তার মধ্যে পাথরের বেদি উপস্থাপন করে সেইখানে এই ছবিটার পুজো করতে হবে। বুঝেছো? পুজো করতে হবে এই ছবিটার। ফুল চন্দন ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে, সম্মান করতে হবে, সম্মান। এই বলে বুড়ো ঠাকুর মশাই আরশি নিয়ে চলে গেলেন। কিকিৎসুম আর লিলিৎসি ঝগড়া টগড়া ভুলে খুশি হয়ে খেতে বসল। শুনছিলেন সুকুমার রায়ের লেখা আশ্চর্য ছবি। লিলিৎসির চরিত্রে সম্প্রীতি, বুড়ো পুরোহিত মশাইয়ের চরিত্রে আশিস, গল্পের আবহ সঙ্গীতে সৌম্য, গল্প পাঠ কিকিৎসুমের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি শুভম। আমাদের গল্পের আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। রহস্যবাগ আবার ফিরবে এরমই নানান স্বাদের গল্প নিয়ে।